যখন ফিনিশিংয়ে একের পর এক ব্যর্থ হচ্ছিল জনি ইমনরা, ঠিক তখন একজন স্ট্রাইকারের অভাব খুব করে বোধ করছিল সমর্থকরা। তখন অপার সম্ভাবনা আর বিস্ময়কর প্রতিভা থাকা সত্ত্বেও বাংলার স্পাইডারম্যান খ্যাত আলামিন হোসেন সুযোগ পাননি মাঠেই নামার। অবশ্য এজন্য সামান্য মন খারাপও নেই 18 বছর বয়সী এই তরুণের, বরং সুযোগ পেলে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমে এই আত্মবিশ্বাসী তরুণ করতে চান গোল, লিখতে চান বাংলার বিজয় কাব্য। CT24 নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন এই তরুণ তুর্কি। আলামিনের সেই সাক্ষাৎকারের আরো বিস্তারিত থাকছে রিপোর্টে। ডাইরেক্ট কর্নার কিক থেকে গোল, এমন গোল দেখে কি ভাবলেন গোলটা করেছেন নেইমার জুনিয়র? হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ নেইমার ছাড়া ডাইরেক্ট কর্নার কিকে গোল করে কেউ, সেটা তো এক প্রকার দুঃসাধ্য ব্যাপার। কিন্তু এই দুঃসাধ্যকে সাধন করলেন বাংলার বিস্ময় বালক আল আমিন। যদিও প্রথম যাত্রাতে ব্যর্থ হয়েছিলেন, দ্বিতীয় যাত্রাতেও ব্যর্থতার বর্মাল্য বরণ করেছেন, কিন্তু কথাই তো আছে, ব্যর্থতা ডিঙিয়ে যে সাহস দেখাতে পারে সেই তো জয়ী হয়। এটাই নিয়ম। এই নিয়ম মেনে সফল হয়েছিলেন রবার্ট ব্রুস। সফলতার সূর্যের নাগালে পেয়েছিলেন ফুটবল দুনিয়ার শাসনকর্তা লিওনেল মেসি। পুরো ফুটবল দুনিয়াকে এফর ওফর করে দেয়ালিও বারবার জাতীয় দলের ব্যর্থতার বৃত্তে আটকা পড়েছিলেন। লাগাতার ব্যর্থ হয়ে অভিমানের চাদর গায়ে জড়িয়ে স্কাই হোয়াইট টি শার্টটাকে একটা সময় জানিয়ে দিয়েছিলেন টাটা গুড বাই। কিন্তু হাল ছাড়েননি লিও। ব্যর্থতা ডিঙিয়ে শেষ পর্যন্ত সফলতাকে অলিঙ্গন করেছিলেন। এই যাত্রাতে আলামিনও হাঁটলেন রবার্ট ব্রুস আর মেসির পথে। অনুশীলনে ডাইরেক্ট কর্নার কিক থেকে গোল করার সব রকম চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, শেষমেশ ঘুরে দাঁড়িয়ে গোল করেছেন একেবারে নেইমার জুনিয়রের মতো ডাইরেক্ট কর্নার কিক থেকে। অবশ্য বলা যেতেই পারে, কিছুদিন আগে নেইমি যে গোলটি করেছিলেন কর্নার থেকে, সেটা সান্তোসের জার্সিতে মূল ম্যাচে, কিন্তু আলামিন এমন গোলটা তো করলেন অনুশীলনে। এটা যেমন ঠিক ততটাই সঠিক। কর্নার কিক থেকে অনুশীলনেও এমন গোল করা তো আর মুখের কথা নয়, থাকতে হবে প্রতিভা। আর এই বঙ্গের আকাশে নিদারুণ সূর্য হয়ে আলোর ঝলকানি দিতে চলা আলামিনও ঠিক ততটাই প্রতিভাবান। বলতে পারেন বাংলাদেশ ফুটবলে দীর্ঘদিন যাবৎ ফিনিশিং নিয়ে যে ঘোর কালো অন্ধকার ঘনিয়ে এসেছে, সে অন্ধকার কাটাতেই আলামিন নামের এই নতুন সূর্যের উদয়। যদিও এমন এক প্রতিভাবান ফুটবলার মূল্যায়িত হলেন না বাংলাদেশের জার্সিতে। সর্বশেষ ভারতের বিপক্ষে ম্যাচে জনি ইমন ফাইনরা যখন ফিনিশিংয়ে বারবার ব্যর্থ হয়ে চলছিল, তখন পুরো দেশ অভাব বোধ করছিল ওই একজন আলামিনের। কিন্তু হাই, ক্যাব্রেরা তাকে মাঠে নামার সুযোগই দিলেন না। সেটা নিয়ে কি কোনো হতাশা আছেন আলামিনের মনে? সেই প্রশ্নের উত্তরই সিটি নিউজ জানতে চেয়েছিল এই তরুণের কাছে। আর এমন প্রশ্নের জবাবে আলামিনের সোজা সাপটার জবাব। আসলে এটা কোচের সিদ্ধান্ত। কোচ যাকে মনে করছে ওকে খেলাইছে। তো আমি যদি ওই জায়গায় থাকতাম, ইনশাল্লাহ ভালো কিছু করতাম। আলামিনের কথাটাই স্পষ্ট, একটা সুযোগের অপেক্ষায় আছেন তিনি। আর সে সুযোগটা যদি পান আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে, তবে এই আত্মবিশ্বাসী তরুণ গোল করে লিখতে চান বাংলার বিজয়ের কাব্য। আলামিনের এই কথাগুলো বলে দেয় কতটা আত্মবিশ্বাসী এই তরুণ তুর্কি। কিন্তু প্রশ্ন, ক্যাপ্রেরার দলে আগামী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে সুযোগ পাবেন তো, নাকি অতীতের মতোই তাকে বসে থাকতে হবে এই ম্যাচেও বেঞ্চে? প্রশ্নের উত্তর সময়ের কাছে ঠুলে রাখা ভালো।